বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটি বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে। সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সম্পর্কের মধ্যে তৃতীয়তা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক 7 বছর হোক আর 7 দিনের হোক, একজন আর একজনের প্রতি যদি গুরুত্ব না থাকে, তাহলে সেই সম্পর্ক সেকেন্ডেও টিকবে না। মৃত্যু প্রশ্ন করল, জীবনকে কেন সবাই ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য। 1 কেজি সোনার দাম 50 লাখ টাকা, আর 1 কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। একটা গাছকে যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা যেমন মারা যায়, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা সময় পর নিজেকেই কষ্ট পেতে হয়। অতি শব্দটাই খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য। যোগ্যতা কম হলে মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোক তত হিংসাতে জ্বলবে। অপমানগুলো সহ করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দিবে ভুলটা ওদের ছিল, তোমার নয়। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে? যে তোমার মনের কথা বুঝলো না, সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে আছো, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। যতই পরিপক্ক হবেন, ততই বুঝবেন কোনো কিছু প্রকাশ করার চেয়ে নীরবতা অনেক বেশি সুন্দর। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাব হয়ে হারানোর জিনিসগুলো। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তায় দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি। যুগটা এমনই, আপনি যতই নরম হবেন, মানুষ ততই গরম দেখাতে থাকবে। শেষ বলে কিছুই নেই, মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। জীবনে অনেকের সাথে পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায়, আবার কেউ শিক্ষা দিয়ে চলে যায়। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উদ্দেশ্য দেওয়ার মতো লোক হাজার জন্ম আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায়। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দিই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায়। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। জীবনে 2 ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো। এক, ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছা মতো কথা বলবে। থাকার ঘর ছোট হোক,
ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। আর কেউ যদি তোমার মেসেজ বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তাকে আর ফেরাবে না। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। যাকে আপন থেকে অনেকটা আপন ভাবা হয়, তারা অবহেলা সহ করা সত্যি খুব কষ্টকর হয়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের।